আপনি চিৎকার করে হেসে উঠবেন। তারপর তো আপনি দাঁতের যন্ত্রণার মধ্যেও আনন্দ খুঁজে পাবেন। আমি বলবো না, তাহলে হ্যাঁ, দাঁতের যন্ত্রণার মধ্যেও আনন্দ আছে। 1 মাস দাঁতের যন্ত্রণায় ভুগে জেনেছে। সেক্ষেত্রে অবশ্য মানুষ নীরবে বেদনা সহ্য করে না, গোঙায়। গোঙানির মধ্যে তীব্র বিদ্বেষ আছে। ওই বিদ্বেষপূর্ণ গোঙানির মধ্যে দিয়েই মানুষ আনন্দ প্রকাশ করে। আনন্দ না পেলে সে মুখে কাতর ধ্বনি বার করত না। চমৎকার উদাহরণ, তাই না ভাই? বুঝিয়ে বলি। প্রথম দিকটায় ওই গোঙানি আপনার যন্ত্রণার লক্ষ্যহীনতারই ইঙ্গিত দেয়, আপনার চেতনাকে বিব্রত করে। প্রকৃতির গোটা বৈধ নিয়মের প্রতি সেটা আপনার সুনির্দিষ্ট ক্ষোভ। কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন, যে নিয়মে প্রকৃতি আপনাকে ওই কষ্ট দিচ্ছে, সেই একই নিয়মে প্রকৃতি নিজে কিন্তু নির্বিকার, তার কিচ্ছু যায় আসে না। অজ্ঞাত শত্রু আপনাকে যন্ত্রণায় জর্জরিত করছে, অথচ তাকে শাস্তি দিতে পারছেন না। শহরে এত দন্ত চিকিৎসক, তবু দাঁতের দাসত্ব বরণ করতে হচ্ছে আপনাকে। প্রতিবাদ চেঁচামেচি কিছুতেই কাজ হবে না, বড়জোর দেয়ালে ঘুষি মারতে পারবেন সর্বশক্তিতে। কিন্তু তারপর ভাগ্য ভালো হলে এমনি সেরে যাবে সব যন্ত্রণা, কিংবা 3 মাস অপেক্ষা করতে হবে। শেষ পরিণতি নিরাময়, যা আসলে আনন্দের নামান্তর। এক কাজ করুন না ভাই, দাঁতের ব্যথায় ছটফট করছে এমন কোনো মানুষের আর্তনাদ শুনুন ঘনিষ্ঠভাবে। দেখবেন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় বা তৃতীয় দিনের গোঙানির ধরন বদলে যাচ্ছে। শেষের দিকে সেটা হয়ে উঠবে নিষ্ফল আক্রোশের হুঙ্কার। কিন্তু যখন আশেপাশের শ্রোতা কিংবা তার বাড়ির লোকজনের কাছে ব্যাপারটা গা সহা হয়ে উঠবে, তখন দেখবেন সব চিৎকার আর দাপানি স্বাভাবিক হয়ে এসেছে। তখনও তার আর্তনাদে আক্রোশ থাকবে, কিন্তু তা কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে আনন্দ তার চরিতার্থতা। তিনি বলতে চাইবেন, তোমাদের সবাইকে ভোগাচ্ছি, তোমাদের হৃদয় খুঁড়ে বেদনা জাগাচ্ছি, বাড়ি ভর্তি মানুষকে সারা রাত জাগিয়ে রেখেছি, থাকুন না আমার সঙ্গে সারা রাত জেগে। আপনিও প্রতি মুহূর্তে টের পাবেন কি যাতনা দন্ত বিষে। কি মনে হচ্ছে আমাকে? প্রথম দিকে যেমন একটা নায়ক নায়ক ভাব ছিল, সেরকমটা আর পাচ্ছেন না আমার মধ্যে। এখন তো আমাকে স্রেফ একটা বাজে ভুয়া লোক মনে হচ্ছে। তবে তাই হোক, খুশির খবর, আপনি আমার ভেতরটা দেখতে পাচ্ছেন। আমার বিশ্রী বিকট আর্তনাদ শুনতে পাচ্ছেন। হোক বিশ্রী বিকট, এরপরও তো আরও বিশ্রীভাবে কোকিয়ে উঠতে পারি। এখনো ঘুমোতে পারছেন না ভাই? তার মানে এইসব ভূত আনন্দের স্বরূপ উপলব্ধির জন্য আমাদের জ্ঞান আর চেতনার আরও একটু উন্নতি দরকার। হাসছেন, খুশি হলাম। আমার রসিকতা নিশ্চয়ই খুব নিচু মানের, তাই না ভাই? শুনতে হোঁচট লাগে, একটু বেশি গায়ে পড়া ধাঁচের। আর আত্মবিশ্বাসের অভাব তো বিষম প্রকট। হয়তো এসবের কারণ নিজের প্রতি আমার শ্রদ্ধা নেই। কিন্তু সত্যি বলুন তো, কোনো বস্তুনিষ্ঠ মানুষের পক্ষে কি নিজের ওপর শ্রদ্ধাশীল হওয়া সম্ভব?